দেখতেই তো পাচ্ছেন বর্তমান এখন ধর্মকে নিয়ে টানাটানি বেঁধে গেছে। অন্য কোনো কারণে, রাজনীতির কারণ বলুন, অন্যান্য কারণ বলুন, যে কোনো কারণে যা হচ্ছিল, এখন সব কিছুতে হেরে গিয়ে এবার ধর্ম নিয়ে টানাটানি। তাই এটা ঘটবে, কলিতে তো এটা হবে। যিনি সত্য কথা বলেন, সৎ পথে চলেন, তাকে তো অনেক বাধাই সহ্য করতে হয়। বললেন ঝুট হে জগৎ ভোলায়, ঝুট যত অন্যায় করতে পারবে, পাপ করতে পারবে, পাপাচার, দুরাচার, এই জগৎটাকে ছেয়ে রেখেছে। ব্যভিচার, গোরস মানে গরুর দুধ। বাবা, গরুর দুধ কয়জনা খায়? যারা দুধ বিক্রি করেন তারা তো সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে, গ্রামে পাড়ায় সবাই ছুটে ছুটে গিয়ে, সে বাইকে বলুন, সাইকেলে বলুন, দরজার গোড়ায় গিয়ে দুধ পৌঁছে দেয়, তাই সব কিনে খায় না। খায় কি? এক গ্রামে যদি একজন গোয়ালা আসে, সবাইকে দুধ কিনে খায়? খায় না। কিন্তু কোনো ব্যক্তি যদি মদ অর্থাৎ সুরা বিক্রি করে, তাকে কি গ্রামগঞ্জে আসতে হয়? পাড়ায় পাড়ায় যেতে হয়? সে কিন্তু মাগো যদি এখান থেকে 50 কিলোমিটার দূরেও থাকে, মনে হয় যদি গুহার মধ্যেও কেউ বসে থাকে, তা আমাদের সাধারণ কলির জীব সেখানেই ছুটে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সে তো আমাদের দুরবস্থা। বাড়িতে আত্মীয় স্বজন এলে কি করে কিভাবে সেবা দেব, খুশি করব, সর্বক্ষণ চিন্তা করি আমরা। কিন্তু বর্তমান সমাজে দেখতে পাচ্ছেন মাতা পিতার মুখের অন্ন জুটছে না। এক বলতে 5 পুত্র হলেও সেই মা অন্তিম কালে, শেষের দিনে, তার দিনে চোখের জল ছাড়া আর কিছু জুটছে না। নিজে না খেয়ে সন্তানকে বড় করেছে, মা সারা রাত জেগে সন্তানকে ঘুমিয়ে পড়িয়ে রেখেছে, তার ফল কি চলছে, কি হচ্ছে? বৃদ্ধাশ্রমে কত কত মায়েরা চোখের জল ফেলছে, আমরা দেখছি। এটাই কলিহত জীবের দুরবস্থা। মাতা পিতার ঘরে জায়গা হোক আর না হোক, বিদেশি কুকুর বাড়িতে একটার জায়গায় 4টে পুষে রাখছে। যারা সাধু সন্ন্যাসী, তাদের ধরে টানাটানি চলছে। বলছে কি চোরকে ছাড়ে, যারা চোর, যারা প্রকৃত অপরাধী, তারা ছাড় পেয়ে যাচ্ছে। টানছে কাকে? পথিক, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব যারা সম্মান পাচ্ছে কলিযুগে। বর্তমান কলিযুগে মা বাবাকে সন্তান সম্মান করে, সব বাড়ি বলবো না, যে পরিবারে সনাতন ধর্মে দীক্ষিত সন্তানকে কৃষ্ণপদে মতিগতি করাতে পেরেছে, তারা কোনোদিন মা বাবাকে অবহেলা করবে না, অশ্রদ্ধা করবে না। কিন্তু অধিকাংশ বাড়িতেই দেখা যায় মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দিচ্ছে। শাস্ত্রে মহাজন বললেন সন্তানের কথা মা বাবাকে শুনতে হয়, গুরুদেবকে শিষ্যের কথাই চলতে হয়। স্বামীর কথা স্ত্রী শোনে না, বরং স্ত্রীর কথাই স্বামীকে চলতে হয়। এটা কলিহত জীবের দুরবস্থা, আমাদের দুরবস্থা। তথাপিও মহাজন বারবার বলছেন, ওরে জীব, একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে। সাধন করো, যাগযজ্ঞ করো, পূজা অর্চনা করো, কিচ্ছু করতে হবে না। তুমি ব্রত করতে পারছো না, তুমি তীর্থে যেতে পারছো না, হাজার হাজার বৈষ্ণবগণকে বাড়িতে এনে নিজে সেবা দেবে পারছো না। নামাচার্য শিল ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন দিনে, নামের আচার্য যিনি নামের মধ্য দিয়েই ভগবান কৃপা লাভ করেছিলেন, গৌর হরি কৃপা পেয়েছিলেন। তাহলে কত সহজ উপায় মা আমাদের কলিযুগে। কার জন্য ভাবছো তুমি যে তোমার কথা ভাববে না? কার চিন্তা করছো তুমি যে তোমার কথা চিন্তা করবে না, যেদিন তোমার প্রতি তার স্বার্থ ফুরিয়ে যাবে? এখনো কলিহত দুরবস্থা। তার সাথে আর একটা মূল্যবান বিষয় হলো, আমাদের কলিহত জীবের আয়ু খুবই কম। আজ আছি কাল নাও থাকতে পারি, তাই তো কৃপাময় করুণাময় ঘোর কলিযুগের কলিহত জীবের উদ্ধারের জন্য প্রভু বললেন
ঘোর কলিযুগে জীব পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদীয়াতে। নিতাই গৌর হরি বল। তাই তো তিনি এসেছেন। তুমি মানো বা না মানো সেটা তোমার সমস্যা, কিন্তু মানতে তোমাকে হবে, আজ হোক কাল মানতে হবে। আমরা সময় থাকতে তাকে চিনতে পারি না, এটাই আমাদের সমস্যা। তাই তো লালন ফকির বলেছিলেন, ওরে সময় চলে গেলে আর পাবি না, সময় গেলে সাধন হবে না। এখনো ভালো করে জেনে নে, গুরু কৃপা লাভ কর, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর, তবে তো বুঝবি কোনটা তোর আসল আর কোনটি নকল, কে আপন কে পর, কে নিত্য আর কে অনিত্য। আমার নিত্য কে আমাদের জীবনে, অনিত্য কে? এই জগতে যা কিছু নিয়ে আমরা দিন কাটাচ্ছি এগুলো তো নিত্য নয়, দুদিনের জন্য। কিন্তু নিত্য কে বলুন তো? এই যে শ্বাস চলছে, যার কারণে শ্বাসটা পাচ্ছি আমরা, যিনি দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস চলছে, তিনি কিন্তু এখানে আছেন, তাই আমি আছি। অর্থাৎ তিনি আশা থেকে যাওয়া পর্যন্ত আমার কাছে থাকবেন। ইহজগতের সবাই আমাকে ত্যাগ করতে পারে, আজ আমার কাছে থাকতে পারে, কাল চলে যেতে পারে, তিনি কিন্তু যাবেন না। এটা যতদিন আমরা না বুঝবো ততদিন আমাদের কাঁদতে হবে। যেদিন বুঝতে পারবো আমাদের জীবনে একজনই শ্রেষ্ঠ, একজনই আমার সঙ্গের সাথী, তিনি হলেন অনাদি আদি গোবিন্দ, যিনি ইহকাল পরকালের বন্ধু, ইহকাল পরকালের সঙ্গী। আর সব মিথ্যা, সব বৃথা। কার কখনো চলে যাওয়ার সময় হবে আমরা তো কেউ জানি না, কিন্তু এটা তো জানি যেতে আমাদের হবে। সংসার জীবনে দায়িত্ব কর্তব্য পালন করো, কিন্তু নিজের জনকে ভুলে যেও না। কাঁদতে যদি হয় তার জন্য কাঁদো, যে প্রভু জীবনে মনুষ্যকুলে জন্ম পেলাম ঠিকই, ভাবে সে তোমার নাম করব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, মায়ার কপলে পড়ে মায়ার জালে আবদ্ধ হয়ে আমি যে যাওয়ার পথ ভুলে গেলাম। তুমি তো কার পারের কাণ্ডারি কৃপাময়। সন্তান যদি ভুল করে, পিতা তো সে অপরাধ গ্রহণ করে না, তাই কৃপা করে তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দিও, হাত ধরে তুমি পার করে নিয়ে যেও। যেদিন আমরা বুঝবো না মা, সেদিন আর ভুল পাপ অপরাধ অন্যায় কিছুই করব না আমরা। তার প্রমাণ সংসারের মধ্যে দিয়ে দিয়ে গেছেন প্রেমময়ী রাধারানী। আয়ানের ঘরণী হয়েও সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, সংসারে হাজার কর্মের মধ্যে দিয়েও কিন্তু তিনি তার অন্তর, তার দেহ, মন, প্রাণ সর্বস্ব ছিল কৃষ্ণের কাছে। ঠিক তদ্রূপ তুমিও কর্ম করো। মনুষ্যকুলে জন্ম পেয়েছি আমরা, একটা ছোট্ট পরিবারের মধ্যে আছি আমরা, কিন্তু আমরা কেউ কারো নয়। যে পরিবারকে সঙ্গে আগলে রেখে আমরা দিন কাটাচ্ছি তারা আমার কেউ নয়, কারণ আমার সাথে কেউ আসেনি এবং কেউ যাবে না। এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র। রং বিরঙের বিচিত্র মঞ্চ এই সংসার জীবনটা। কিন্তু বিচিত্র নাট্য মঞ্চে যদি আমরা অভিনয় করতে করতে তার ভিতরে ডুবে যাই মা, তাহলে তো আঘাত জীবনে আসবে, আর আঘাত এলে সহ্য করতে পারবো না। কিন্তু আমরা যদি আমাদের এই বিচিত্র নাটক অভিনয় করতে করতে যদি ভাবি এটা আমার অভিনয়, তাহলে কষ্ট পাবো না। ঠিক কেমন বলুন তো?
বাবা যখন আমরা আগেকার সময়ে আমার বাবারা বলতে পারবেন, আগেকার সময় যে হল এখন হয়তো অনেক জায়গায় আছে, সিনেমা দেখতে যায় যারা, প্রথমত যখন ওই হলের মধ্যে যাই, যে পর্দাতে সিনেমাটা হয় পর্দার রঙটা কেমন থাকে মা? সাদা। আচ্ছা 3 ঘন্টা সিনেমা হয়, হ্যাঁ তাই না? আমরা সবাই মোহিত হয়ে যাই সিনেমা দেখতে দেখতে, কত অপূর্ব সুন্দর একটি নাটক হয়, তাই তো? তো এই সিনেমাটা হবার শেষে যখন হল থেকে বেরোই, ওই পর্দাটা কি রঙিন হয়ে যায়? রঙিন হয় কি? সেই ঘুরে ফিরে কিন্তু আবার সাদাই হয়ে যায়। হ্যাঁ, তা আমাদের সংসারটাও তাই একটা অভিনয় মঞ্চ। এটা আমার সন্তান, এটা আমার স্বামী, এটা আমার মাতা পিতা, এটা আমার পরিবার, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি। শাস্ত্রে বলেন কাতবকান্তা কাস্তে পুত্র। এই সংসার জীবনে অভিনয় মঞ্চে যাদের দায়িত্ব আমি নিয়েছি তাদের প্রতি আমার কর্তব্য করতে হবে। এটা অভিনয় মঞ্চে আমি একা ব্যক্তি, আমরা সবাই কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রীর অভিনয় করছি, কখনো কারোর মায়ের অভিনয়, কখনো ঠাকুমার অভিনয়, চলছে অভিনয়। কিন্তু অভিনয় শেষ যেদিন হবে সেদিন সেই সাদা পর্দার মতো মানে গন্তব্যস্থলে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তা সেই যখন আমার আসল ঠিকানা, এটা তো আমার ঠিকানা নয়। আর সেই আসল ঠিকানাটা বারবার বোঝানোর জন্য এই সকল মহাজন বৈষ্ণবগণ যত যত ভাগবত কথা, লীলা কথা ভক্তবৃন্দরা আস্বাদন করে। কেন করে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করলে আর ভাগবত কথা, লীলা কথা না শ্রবণ করলে তুমি তো জানতে পারবে না যে তুমি কে, কি তোমার কর্তব্য, আর তুমি কি করছো। আর যেদিন তোমার ভিতরে সেই চৈতন্য হবে, তুমি তো সাক্ষাৎ, কিন্তু মায়ার আবরণ আছে বলে আমি আমাকে চিনতে পারছি না। যেদিন আমি আমাকে চিনতে পারবো, আমি কে এটা যেদিন আমি জানতে পারবো, আমার ঠিকানাটা কোথায়, আমি কোথায় যাব, কোথা থেকে এসেছি। রাম ভক্ত তুলসীদাস এ কথাটি বলেছিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একবার ভাবো না তুমি কে, কোথা থেকে এসেছো। আবার যেদিন চলে যাবে দেহটা তো এখানেই থাকবে, যেটা এখান থেকে সৃষ্টি এখানেই রেখে দেব, কিন্তু যেটা চলে যাবে সে কোথায় যাবে আমরা জানি না। আর সেটা জানানোর জন্যই করুণাময় তিনি এসেছেন জীবের কাছে। রে জীব, সময় তোদের বেশি নেই, শুধুমাত্র চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তরে সূচি। তুমি সূচি অসুচি পবিত্র অপবিত্র যেখানে থাকো যেমন থাকো কোনো দুঃখ নেই, তুমি চলতে ফিরতে কর্ম করতে করতে মুখে মহামন্ত্র জপ করো। নিতাই গৌর হরি বল হরি। তাতে কি হবে? হরিনাম মহামন্ত্র যদি তুমি জপ করো, তার যে একটা শক্তি আছে মা, প্রত্যেকটা জিনিসের তো একটা গুণ আছে, একটা পাওয়ার থাকে, তো সব কিছুর মধ্যে একটা গুণ থাকে। তো নামেরও একটা গুণ আছে। নাম যদি কেউ বদনে গায় পথে চলতে, মনে করুন একাকে অন্ধকারে চলছেন আপনি, আপনার ভয় করছে প্রচণ্ড, আপনি জোরে জোরে হরিনাম জপ করতে করতে যাবেন, দেখবেন অটোমেটিকই আপনার মধ্যে একটা সাহস কাজ করবে। হ্যাঁ, কেন? যখনই বদনে হরিনাম করবেন যেন মনে হবে যে গোবিন্দ আপনার পাশে দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহামন্ত্র সদা সর্বদাই জপ করো, তাতে উভয়ের কাজ হবে, জীবের ইহজগতেরও কর্ম হবে, আবার পরমাত্মার সেবাও হবে। নিতাই গৌর হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে আর পাবে না গো। হ্যাঁ, একজন ভক্ত যার লেখাপড়া জানা নেই, বিদ্যা বুদ্ধি নেই, গুরুর কাছে গেছে মন্ত্র নিতে, সবাই বলেছে এত বড় হয়েছিস এখনো গুরু কৃপা লাভ করতে পারলি না, যা। ভক্ত গেছে মন্ত্র নিতে, গুরুদেব কৃপা করে মন্ত্র দান করে তাকে একটা ছোট্ট যে ভাগবত চৈতন্য ভাগবত যে গীতা ছোট ছোট মা, ওই গীতা একটা দিয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতাটা নিয়ে গুরুদেব বলেছেন, বাবা এটা তোমায় দিলাম, তুমি প্রতিদিন শুদ্ধ বস্ত্রে স্নান করে যতটা পারবে অধ্যয়ন করবে, পড়বে, তাতে তোমার মঙ্গল হবে। কিন্তু তার তো লেখাপড়া জানা নেই মা, কিন্তু সে কি করে? প্রতিদিন স্নান করে গুরুর আদেশ মাথায় করে নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করে ওই যে গীতার উপরে যে ছবিটা আছে, অর্জুন রথে বসে আছে আর গোবিন্দ চালাচ্ছেন, সেই ছবিটা দেখে প্রতিদিন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। এখন পাড়াপড়শি জানে ও অশিক্ষিত ছেলে,
আর প্রতিদিন ভাগবত চৈতন্য ভাগবত গীতাটি নিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে যখন ওই সামনে ধরে কাঁদে তখন তারা ব্যঙ্গ করতে থাকে, লেখাপড়া জানে না। হ্যাঁ, দেখো গীতাটা হাতে করে নিয়ে এমনভাবে কাঁদছে যেন মনে হচ্ছে গীতার মধ্যে যা আছে সব ওর বোঝা হয়ে গেছে। প্রতিদিন ব্যঙ্গ করে, কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই। সে প্রতিদিন গীতা হাতে করে নিয়ে প্রভুর ওই ছবিটা দর্শন করে আর কাঁদে। একদিন প্রভুর কৃপা হলো, ঘুমের মধ্যে দিয়ে স্বপ্ন দেখছে, প্রভু যেন তাকে জিজ্ঞাসা করছে, ভক্ত তুমি তো পড়াশোনা জানো না, বিদ্যা বুদ্ধি নেই, গীতায় কি লেখা আছে তুমি পড়তে জানো না, তাহলে তুমি গীতাটি হাতে করে নিয়ে কাঁদো কেন? কি বুঝেছো তুমি গীতার মর্ম? তখন সেই ভক্ত স্বপ্নের মধ্যেই প্রভুকে উত্তর দিলেন, হে প্রভু, হয়তো গীতার ভিতরে কি আছে আমি পড়তে পারবো না, সে শক্তি, সেই বিদ্যা, সেই জ্ঞান তুমি আমায় দাওনি, কিন্তু দেখার মতো নয়ন তো তুমি আমায় দিয়েছ, যে চোখে সব দেখা যায়। আমি তোমার ছবিটা দেখে প্রতিদিন কাঁদি প্রভু, যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কেমন করে সমস্ত ভক্তকে পার করে নিয়ে যায়। রথের সারথি তুমি, আমাদের জীবন রথের সারথি তুমি, কত দয়াল, কত করুণা তোমার। আর রথে যে বসে আছে তার মতো ভক্ত জগতে আর কে বা আছে? তুমি স্বয়ং ভগবানের রথে চালাচ্ছ, আর তোমার পরম ভক্ত রথে বসে আছে। এমন ভক্ত যদি আমরা হতে না পারি, তবে কি তুমি আমাদের পার করে নিয়ে যাবে প্রভু? এটা দেখেই আমি কাঁদছি। ভগবান বললেন, ভক্ত গীতায় কি আছে না আছে সে তোমাকে আর পড়তে হবে না, যে জ্ঞান তুমি অর্জন করেছো আর গীতা পড়তে হবে না, তার থেকে অধিক তুমি বুঝেছো। তাই ভক্ত আমি তোমায় আশীর্বাদ করলাম, আমি আছি। এটাই এই জন্যই আমাদের জানা মা, সবার ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। তোমার মধ্যে যদি ভক্তি থাকে, 100 টাকা আছে, আমি এটা দিয়ে তোমার সেবা দেব। ভগবান বলেন আমার কিচ্ছু চাই না, একটা ফুল দিয়ে ডাকুক ভক্ত, আমি তাতেই সাড়া দেব, তবে ডাকার মতো ডাকুক। যদি ফুল না থাকে, দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু বললেন কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। চিন্তা করুন মা, অর্থ দিয়ে কি ভগবানকে পাওয়া যায় না? তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যেত। প্রভু যদি তুলসী পাতা না থাকে, প্রভু বললেন দুঃখ নেই, একটু গঙ্গার জল, 1 গণ্ডূষ গঙ্গার জল, সেটা যদি আমাকে দিয়ে ভালোবেসে ডাকে, আমি তার ডাকে অবশ্যই সাড়া দেব। ও দয়াময়, যদি গঙ্গার জলও তার কাছে না থাকে, প্রভু বললেন কোনো দুঃখ নেই। তাতে আর দুঃখ কেন? জগতের কোনো কিছুই যদি আমার ভক্তের কাছে না থাকে, আমি আমার প্রত্যেকটি সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই গঙ্গা, একটাই যমুনা। ভক্তরা যদি মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, যদি আমার কথা চিন্তা করে, যদি মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করে বলতে পারে, দয়াময় আমি পতিত পাষণ্ড, তুমি তো করুণাময়, তুমি জগৎ পিতা, দেবয় নিজ গুণে কৃপা করে তোমার কাছে আমায় ঠাঁই দাও। যদি ডাকার মতো ডাকা যায়, যদি বলা যায়, হে দয়াময়, নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার 2টি রাঙা চরু, তুমি করিও গ্রহণ
আমি না জানি পুজো, আমি না জানি ভজন, আরে না জানি পুজো। বলো কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, আর না জানি পুজো। বলো কোন গুণে পাবো তোমার দুটি চরণ। দুটি নয়নের জল প্রভু বহে অবিরল। হে গোবিন্দ, তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার কেহ নাই। তুমি কৃপাময় করুণাময়, তুমি একবার কৃপা করো করুণা। নয়নের জল বহে অবিরল। দুটি নয়নের জল হোগো বহে অবিরল। মানে না বারো শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। করিও গ্রহণ শ্রী সচিনন্দ। শ্রী সচিনন্দ। বর্তমান কলিযুগের কি হাল সে তো আমরা সবাই কম বেশি জানি। এটা যে ঘটবে সেটা রামভক্ত তুলসীদাস কলম দিয়েছেন রামচরিতে। যে আগত কলিযুগে सच्चा कहे तुम्हारे लट्ठा झूठा जगत भुलाए, गौरस गली गली फिर ईश्वरा बैठलो बिकाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हाসি। এটা আমার কথা তো নয় বাবা, মহাজনরা লিখে গেছেন। মা রামভক্ত তুলসীদাস তিনি রামচরিতে লিপিবদ্ধ করে গেছেন কলিহত জীবের কি দূর অবস্থা হবে, আর ঘটছেও তাই আমাদের। বলছেন সচ্চ কাহে তোমারে লট্ঠা, সত্য কথা বলবে, সৎ পথে চলবে, তাহলে তোমার পদে পদে বিপদ। হরি বল হরি বল। কি লাগি আইলি ভবে মনে রে, কি লাগি আইলি ভবে মনে রে, কি লাগি আইলি ভবে এমন মনুষ্য জনমে, ওরে হরি না ভজিলি কে তুই মানুষ কবে। এমন মনুষ্য জনমে ও তুই হরি না ভজিলি কে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, আমরা মানুষ তাই না, আমাদের গঠনটা কি মানুষের মতো। হ্যাঁ, কিন্তু দেখুন মহাজন কি বলছেন, ওরে মানুষের মতো দেখতে কি হলে কি হবে, কর্ম তো তুই করিস ভূতের কাজ, অর্থাৎ সংসারের কর্ম, এগুলো সব ভূতের কর্ম, আসল কর্ম এটা নয় আমাদের জীবনে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের
শোনো শোনো, অগ দিবস রজনী আবল তাবল বাঁচাল পড়িতে পারো। ওই রাত্রি বসু রজনী আমল তাবল বাচাল করিতে পারো। কিন্তু তাহার ভিতরে কখনো কি তুমি, তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। ওই না তাহার ভিতরে কখন কি তুমি গোবিন্দ বলিতে নার। মনে রে গোবিন্দ বলিতে নারো। বলছে ধন দিয়া যদি সমন এড়াবি জমি কি ছাড়িবে তোরে। ধন দিয়া বুঝি সমন জমি কি ছাড়িবে তারে। হরে কৃষ্ণ, জয়নিতায় জয়নিতায় জয়নিতায়। সমন আমাদের পিছন পিছন ঘুরছে মা, একটু মন দিয়ে শুনবেন। সমন কারোর বন্ধু নয়, কারোর প্রতি তার দয়াও নেই করুণাও নেই, সময় হলে নিয়ে চলে যাবে। তাই তোমার অর্থ দিয়েও তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। যদি মনে করো আমার অনেক টাকা আছে, ধন সম্পদে আমার পরিপূর্ণ, আমি আমার টাকা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখবো, সম্ভব? তাহলে কে আপন কে পর? বললেন সময় কারোর বন্ধু নয় যে অহরহ আমার পাশে ঘুরছে। তাই তো 5 জন ব্যক্তি অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে, চোখে চোখে রেখেছে বাবা। মানুষের চোখের আড়াল আমরা হতেই পারি, ফাঁকি দিতে পারি, আমরা চুরি ডাকাতি করতে পারি, মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়। কিন্তু 5 জন ব্যক্তি আছে যাদের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। জগতের কোনো জীব না, না কীট পতঙ্গ, না পশু পাখি, না মানুষ জাতি, কেউ না। সেই 5 জন কে কে জানেন? এক হচ্ছে এই সমন, অর্থাৎ সময়, কাল। এই কিন্তু এর চোখের ফাঁকি আমরা দিতে পারবো? পারবো না। অহরহ আমাদের কাছে আছে। এক সময় অর্থাৎ কাল, যে আমাদের দেখছে। 2 প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজমান। পৃথিবীর যে প্রান্তে যাবেন প্রকৃতি সেখানে, অর্থাৎ প্রকৃতি আমাদের দেখছে। দিনের বেলা সূর্য, সে আমাদের অহরহ পাহারা দিচ্ছে, এদের ফাঁকি তুমি দিতে পারবে না। রাত্রেবেলা আকাশের চাঁদ, আর একজন আছে যিনি এখানে আছেন, পরমাত্মা। তাহলে এদের এই কয়জনার অন্তর্যামী যিনি বসে আছেন, এই 5 জনার ফাঁকি আমরা কেউ দিতে পারবো? তাহলে কর্ম অনুযায়ী ফল, অর্থাৎ কর্মটা লিখছে কে? চিত্রগুপ্ত বসে বসে লিখছে, পাহারা দিচ্ছে 5 জন, আর ফলটা লিখছেন চিত্রগুপ্ত। কি হতে পারে আমাদের ভাগ্যে? তাই মহাজন বললেন কেউ ছাড়বে না গো। ওই চিত্রগুপ্ত কি লিখছে? সময় হলে সমনকে পাঠিয়ে দেবে, যা নিয়ে আয়। ধন দিয়া বুঝি সমন এড়াবি জমি কি ছাড়িবে তোরে। ধন দিয়া যদি সমনকে এড়াবি জমি কি ছাড়িবে তোরে। বড় জাতি বলে সে কি ছাড়িবে, বড় জাতি বলে সে কি ছাড়িবে। কুলে বা রাখিবি কালে। জাতি বলে সে কি ছাড়িবে রাখিবি কারে। ওরে সময় গেলে আর পাবে না, সময় গেলে আর পাবে না। একবার ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। ভজ ভজ তোমরা হরি ভজ। তোমাদের মানব জনম ধন্য হবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। তোমাদের মানবী জনম ধন্য হবে। জয় গৌর হরি বল, গৌর হরি বল। মানবী জনম ধন্য হবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। মানবী জনম ধন্য হবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। ওই বড় জাতি বলে সে কি ছাড়িবে কুলে বা। রাখিবি কারে। তাই তো করুণাময় বারবার বললেন রে জীব। নদীয়ার চাঁদ গৌর হরিমা নবদ্বীপ দর্শনে গেছেন কে কে দেখি?
নবদ্বীপে গৌর দর্শন করেছেন কে কে? দেখি হাত তুলে দেখান। কিছু কিছু ভক্তরা হাত তুললেন না, তার মানে কি জাননি? হ্যাঁ, হাত তুলতে কষ্ট হচ্ছে। দীঘায় গিয়েছিল বলুন, দেখেছেন তো? সত্যি কথাটা বলে দিলেন কিন্তু বাবা, আমাকে বলা লাগলো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক আছে, সেটা ভালো কথা, কিন্তু আমাদের ধাম তো নবদ্বীপ ধাম। হ্যাঁ, তা যারা যাননি আশা রাখছি আপনারা সবাই গেছেন, কিন্তু অলসতা করা যাবে না হরিবাসরে। হ্যাঁ, এমনিতেই আমরা অলস, খুবই অলস, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা অলসতা করি, কৃপণতা করি, তাহলে সেখানে গিয়ে আমাদের বিচার সবাই বসালে উত্তর দিতে পারবো? কিরে হরিবাসরে তো হাত তুলিসনি, কি বলবো তখন? হ্যাঁ, চাদরের মধ্যে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, তুলতে হবে হাত সবাই মিলে মনের জোর দিয়ে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাহ, এই তো আপনারা তুলবেন, তবেই তো আপনাদের সন্তানরা শিখবে কোথায় কি করতে হয়, কিভাবে চলতে হয়, কি করা উচিত। শিখে কার কাছে? গুরুজনরা যেভাবে চলবেন তারা বাধ্য সেই পথে যেতে। তা আজ দেখুন বৈষ্ণব মহাজন বললেন, ওরে এমনই করুণাময় আমার গৌর সুন্দর, এমনই দয়াল, যাকে পেতে গেলে শুধু হরিনাম মহামন্ত্র জপ করো, হরিনাম জপ করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো গৌর চরণে। গৌর হরি এমনই একজন দয়াল, এমনই করুণাময়, তাকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না। শুধু তাই নয় বাবা, অন্যান্য যুগে ভগবান যিনি দুষ্টদের নাশ করে বধ করেছেন কিভাবে? অস্ত্র ধারণ করে। কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? কিন্তু কলি তো পাপের ভাগ বেশি, তথাপিও তিনি অস্ত্র ধরেননি। কেন ধরেননি? কি বললেন? নামে প্রেমে জীব করিব উদ্ধার, অর্থাৎ অস্ত্র ধারণ করবেন না, হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করবেন। মস্ত বড় পাষণ্ড জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, আর আমরা উদ্ধার হতে পারবো না? কি মনের জোর রাখতে হবে। তাই আজ দেখুন বৈষ্ণব মহাজন বলছেন, ভাই রে ভাই আমার গোরা গুণ, আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত কত শত সম্ভব নয়, এমন গোড়ার গুণের কথা কি বর্ণনা করা সম্ভব? না না, বরণিয়া ওরে নাহি আরে বরণিয়া বরণিয়া ওরে নাহি পায়, চতুর্মুখী যে না বলিতে না রে, চতুর্মুখী যে না বলিতে না রে। আমা বলুন দেখি, চতুর্মুখ মানে চারটে মুখ আছে কার? যিনি চার বদনে গোড়া গুণের কথা বলে শেষ করতে পারছেন না,
আজ মহাজন যিনি পদাবলী লিখেছেন তিনি বলছেন আমার এক বদনে আমি কত বলবো। হ্যাঁ, চতুর্মুখে যে নাম বলিতে না রে, চতুর্মুখী যে নাম বলিতে না রে, আমি এক বদনে কত বলবো, চতুর্মুখে যে নাম বলিতে না রে। যিনি সদা সর্বদাই ভগবানের নাম জপ করছেন, তথাপিও যার রূপের কথা গুণের কথা বলে শেষ করতে পারছেন না, মহাজন বললেন আমি এক বদনে তার কথা আর কত বলবো, যুগ যুগ ধরে বললেও শেষ হবে না। সেই দয়াল করুণাময় আচ্ছা, সামনে দিয়ে কেউ আসবেন না, ঠিক আছে? যেহেতু এখানে ভক্ত আর লীলা কথা ভগবত কথা শ্রবণ চলছে, তো মাঝখান দিয়ে কেউ যাবেন না। তা বৈষ্ণব মহাজন বলছেন আমার দয়াল গৌরকে যদি কেউ জগতে কেউ চিনতে না পারে, ভালোবাসতে না পারে, তাহলে তার মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা। এখনো অনেকেই জানে না রাধাকৃষ্ণকে চেনে, কিন্তু গৌরহরিকে বা নিত্যানন্দ প্রভুকে চেনে না। আছে, অনেকেই আছে, সবাই নয়। কিন্তু যুগল যদি বাবা কেউ দেখতে চায়, প্রকৃতভাবে যদি মনে করে যে আমি যুগল দর্শন পাবো, তাহলে গৌর দর্শন করলেই যুগল দর্শন হয়ে যায়। একই অঙ্গে দুই দেহ, হ্যাঁ, এক দেহে দুই দেহ জড়িত। তাহলে যুগল কোথায় না নবদ্বীপ ধামে। হ্যাঁ, গৌরহরিকে দর্শন করলেই রাধাকৃষ্ণের যুগল দর্শন হয়ে যায়। তা সেই গৌরকে যদি চিনতে না পারি, তাহলে রাধা গোবিন্দকে চিনব কি করে? রাধা গোবিন্দের লীলা আমরা জানলাম কিভাবে বাবা? যদি মহাজনরা পদাবলীগুলো না দিতেন আমরা জানতে পারতাম না, তাই তো? তাহলে মহাজন পদাবলীগুলো পেল কোথা থেকে? না গৌরহরি বদনে বলেছিলেন, তাই তারা লিপিবদ্ধ করেছেন। গৌরহরি প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি স্থানে গেছেন, মুখে যা যা দর্শন করেছেন বর্ণনা করেছেন, আর সেগুলো সঙ্গে সঙ্গে ভক্তরা লিপিবদ্ধ করেছেন, তাই আজ আমরা পেয়েছি। শাস্ত্রে বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ও গো রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। তো আগে তো আমাকে তাকে জানতে হবে। হ্যাঁ, সেই করুণাময় জীবের উদ্ধারের তরে কত কত লড়াই, কত কত দ্বন্দ্ব করে, কত আঘাত, কত যন্ত্রণা সয়ে প্রভু আমার দিক দিগন্তরে সর্বত্রে ছুটে ছুটে নিজে পায়ে হেঁটে নিজে মুখে নাম জপ করেছেন, জগৎজীবকে বলিয়েছেন হরিনাম কর। ভাবুন মা, এখানে সেখানে কাছাকাছি নয়। আমরা যদি 5 কিলোমিটার গিয়ে কোথাও কীর্তন শুনতে যাই, তাই আমাদের ইচ্ছা করে না। আর করুণাময় গৌর সুন্দর যিনি নাম দিতে দিতে নবদ্বীপ ধাম থেকে বাংলাদেশে যার পিতৃভূমি শ্রীহট্ট, যেটাকে এখন বাবা সিলেট বলা হয়, এই সিলেটে যেখানে আমাদের বনগা বেনাপোল পার হয়ে 13 থেকে 14 ঘন্টা বাসে লাগে, সেই 14 ঘন্টা বাসে আমরা পৌঁছাই। পরের দিন আমাদের যেতে যেতে 10টা 11টা 12টা বেজে যায়, রাত্রে নাইট কোর্সে জেলে যদি আমরা যাই। আর নবদ্বীপ থেকে করুণাময় দয়াল গৌর সুন্দর হরিনাম প্রচারের জন্য, তিনি পিতৃভূমি দর্শনের জন্য এই নবদ্বীপ থেকে পায়ে হেঁটে গিয়েছিলেন সেই পিতৃভূমি দর্শন করতে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যান, সমস্ত তীর্থ ভ্রমণ করেন, পুরীধামে পৌঁছান, সেখান থেকে ধর্মপ্রচারে বাহির হন। কেন? আমাদের মতো মায়ার জীব মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, আমাদেরকে চেতনা দান করার জন্য। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, ওরে শুধু শাস্ত্র পড়লেই হবে না,
ভিতরে যদি ভক্তি না থাকে কি করে লাভ করবি বল? তুমি পাণ্ডিত্য দেখাচ্ছ, তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, নিশ্চয়ই প্রভুর কৃপা হয়েছে তাই তোমার মধ্যে পাণ্ডিত্য লাভ করেছো। কিন্তু সেই পাণ্ডিত্যের ফলে যদি তোমার মধ্যে ভুল কোনো ক্রিয়া জন্মায়, অর্থাৎ যদি অহংকার জন্মে যায়, তাহলে সেই পাণ্ডিত্যের অবস্থা কি হবে? একটা অন্ধ ব্যক্তি যেমন তার মুখের কাছে আয়না ধরলে আয়নার কোনো মূল্য হয় না, তোমার ওই বিদ্যা অধ্যয়ন সবই ঠিক তদ্রূপ অন্ধ ব্যক্তির ন্যায় বৃথা হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি। এটা আমার কথা নয়, শাস্ত্রে পদাবলিতে আপনাদের শ্রবণ করাচ্ছি, শুনুন কি বলছে। চারি বেদে ষড় দর্শন পড়িয়াছে যে চারি বেদে ষড় দর্শন পড়িয়াছে যে এই ঘোর কলিকালে নানা বেদি বিধার কিছু নেই শুধু একবার হরি নাম করো, তোমাদের চিতাতে জ্বালা আর যাবে না। এই মধুর কৃষ্ণ নামে আর হরি হরি বল হরি বল। তোমরা একবার হরি নাম করো। চারি বেদে ষড় দর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ও গো বৃথাটা 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 ওই অধ্যয়ন লোচনবিহীন বিধাতা লোচনবিহীন জন দর্পণে, আমার দর্পণ মানে কি? হ্যাঁ, দর্পণে অন্ধে কি বাগানে, দর্পণে অন্ধে কি বা কাজে, বল দর্পণে তার কাজ কি আছে? দর্পণে তার বল কাজ কি আছে? ও গো যারে দুটি নয়ন অন্ধ, ওই দর্পণে তার কাজ কি আছে? ও গো যারে দুটি নয়ন অন্ধ, এই না জগতের মাঝে। ওই যার তাই গৌর হরি বল হরি বল। যার দুটি নয়ন অন্ধ, যার দুটি নয়ন অন্ধ, আর দর্পণে দর্পণে অন্ধে কি বা শ্রেষ্ঠ প্রেম হলো ব্রজপ্রেম। তা ব্রজপ্রেম শ্রেষ্ঠ কেন মা? বৃন্দাবনের ব্রজমাইরা আলাভোলা গোয়ালিনী যারা যারা কিন্তু পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা ছিল আলাভোলা গোয়ালিনী। তারা জানে, তারা একটা কথাই জানতো, আমাদের এই দেহ, আমাদের সর্বস্ব হচ্ছেন গোবিন্দ। তারা যাই করতো, যেটাই করতো, সবই কৃষ্ণের স্মরণ করে, গোবিন্দের জন্য, তার নিমিত্তে, তাকে দেবার জন্য, আর কিছু নয় তাদের জীবনে। তাই শ্রেষ্ঠ প্রেম হলো ব্রজপ্রেম। যারা গোবিন্দকে এক মুহূর্ত নিজের সঙ্গ ছাড়া করতে পারে, থাকতে পারতো না। তা সেই
মহাজন বললেন তোমার পাণ্ডিত্য থাকুক, অর্থ থাকুক, যেটাই থাকুক, কিন্তু অহংকার যদি তোমার মধ্যে থাকে তোমার সব কিছুই বৃথা। আর যদি তোমার মধ্যে ভক্তি থাকে, হরে কৃষ্ণ, অর্থ নেই তোমার, তুমি মনের কষ্টে ভুগছো, আমার তো টাকা নেই, আমি গোবিন্দ সেবা দেব কি করে, আমার তো অর্থ নেই, বৈষ্ণব সেবা দিব কি করে, আমার তো অর্থ নেই, আমি তীর্থে যাব কি করে, দুঃখ নেই, তাতে কোনো দুঃখ নেই। আমি লেখাপড়া জানি না, আমি ভগবানের ডাকবো কি করে, ভালোবাসবো কি করে। বৈষ্ণব মহাজন বললেন বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, কিন্তু সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার নেতাই গৌর হরি বল হরি। মহাজন বললেন বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, যদি সার করতে পারে। বৈষ্ণব মহাজন বললেন ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যে আমাকে ভালোবাসে আমি সদা সর্বদাই তার কাছেই থাকি। আমি কোথায় থাকি? ভক্তের হৃদয়ে। ভক্তি যেখানে আমি সেখানে, অর্থাৎ ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। তাহলে সদা সর্বদাই ভগবান হৃদ মন্দিরে আছেন, সদা সর্বদাই নাম সংকীর্তন করছেন ভক্তদের নিয়ে। সেবা সঙ্গন যদি কোনো জীব নিজের হৃদয়টাকে তৈরি করতে পারে। তাই আজ মহাজন বললেন ওগো সময় গেলে আর পাবে না, কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। সৎ গুরুচরণ আশ্রয় করো, আর দুফোটা নয়ন বাড়ি বরিশন করে আত্মনিবেদন করে একবার তাকে ভালোবেসে দেখো। তা আসুন, এত সময় আমরা মহাজনী পদাবলী দিয়ে সুন্দর গৌর কথা, ইহজগতের ভগবত কথা শ্রবণ করলাম, করুণাময়ের গৌর হরির কথা। তো এবার আমরা লীলা কথায় চলে যাব। তো লীলা কথায় যাওয়ার আগে আমরা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে একটু নিতাই গৌরের একটি সুন্দর ভজন শ্রবণ করে। তো চলুন মা, আমরা একটা গৌরের ভজন শ্রবণ করি ছোট্ট করে। হ্যাঁ, এক নদিয়া নাগরী আর এক নাগরীকে বলছে, সজনী আমি কি দেখলাম জানিস? সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া আচ্ছা নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। দেখো সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুর
জয় নিতাই জয় গো। চিন্তা করুন মা, আমরা এত সাজি, হ্যাঁ, এত দামি দামি গহনা, এত দামি দামি বসন পরি, তথাপিও কেউ আমাদের দিকে তাকায় না। কিন্তু দেখুন, আমরা মনে করি আমি সুন্দর, ভাবি না? প্রত্যেকেই আমরা সবাই ভাবি আমি সুন্দর, কিন্তু সুন্দর তো সেটাই যার অঙ্গে কোনো দামি বসনও নেই, কোনো অলঙ্কারও নেই, কিচ্ছু নেই, একটা বস্ত্র পরনে আছে, যাকে দেখে ত্রিভুবন পাগল হয়ে গেছে। শুধু আমার আপনার মতো হিন্দু ভক্ত কেন, কত মুসলমান ভক্ত। ভাবুন একবার, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, সবাই তো প্রভুর প্রেমে পাগল। তাহলে সুন্দর তো সেটাই, সুন্দর হতো সুন্দরতম যে, যাকে দেখলে এই জগতের জীব ভুলে যায়, সেই তো প্রকৃত সুন্দর। বলছে সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি সুন্দর আছে, আর কি আছে অঙ্গে? দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নাম বলি গাই, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই নয় সুরধনে কিনারায় সোনার পুতিয়া পায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। এখানে তো আছে, হয়তো গৌরহরিকে আপনারা হয়তো দূর থেকে ভালো দেখতে পাবেন কিনা জানি না, গোবিন্দকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রভুর যে এখানে যে ছবিটা আছে, তো গোবিন্দের চোখের দিকে একবার তাকান। ওই চোখে যদি কারোর চোখ পড়ে যায়, সেই তো ভালোবেসে ফেলবে মা, এমনই চোখ, দেখেছেন তো? কোনো দিকে তাকানো লাগবে না, ওই চোখের মধ্যে আটকে যাবেন আপনি। এ কথা শুধু আমি আপনি না, এই কথাটা বলেছিলেন রাধারানী। সজনী, এই সখী ললিতা, সে রূপের মহিমা আমি কি দেব তোদের কাছে রে। ওই অঙ্গের যে অংশে যে তাকাবে, কেউ যদি চরণের দিকে নজর দেয়, তার দৃষ্টি, তার চাওয়া চাহনিটা ওই চরণেতেই বাধা পড়ে যাবে, সেখান থেকে আর উপরে উঠবে না। তার অঙ্গ, তার গোবিন্দের রূপ, তার যেদিকে যে তাকাবে তার দৃষ্টি সেখানেই বাধা পড়ে যাবে। চোখের দিকে তাকালে সেই দিকেই আটকে যাবে না, আর নিচে ওপরে যাওয়া হবে না। এত সুন্দর রূপ রাধারানী বলেছিলেন। তা বলছে তাকে দেখে যদি আমরা পাগল হই, আর স্বয়ং তিনিই যদি কারোর দিকে তাকান, তার কি হাল হবে? ও তার দেহ ছাইরা, আচ্ছা তাই নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গহ সুন্দর গৌরঙ্গরা। ওই নয় সুরধনে কিনারায় সোনার পুতিয়া পায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, গঙ্গা মা কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে কোথায় আছি আমরা এখন? নবদ্বীপে আছি তো। ধামেশ্বর মহাপ্রভু কি, হরি বল হরি বল। তা সেই নবদ্বীপের মাঝে গৌরহরি এলেন আমাদের মতো জীবের উদ্ধারের তরে সচী মায়ের কোল আলো করে। সচী মায়ের কোল আলো করে আসার পর তার বাল্যলীলা সম্পন্ন হলো। বিদ্যায় তিনি দিগ্বিজয়ী পণ্ডিত হলেন।
তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, স্বয়ং প্রভু করুণাময় তিনি পিতার জন্য গয়াতে গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড দান করেছিলেন। হরে কৃষ্ণ। সমস্যা হচ্ছে বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন না মায়েরা, সাবধানে দাঁড়াবেন, পড়ে না যান। নিতাই গৌর হরি বল। তো এবার পিতার জন্য গয়াতে গিয়ে পিণ্ড দান করে নবদ্বীপে তিনি ফিরে এলেন। আসার পর শ্রীবাসের গৃহে প্রতিনিয়ত প্রভু আমার হরিনাম কীর্তন করেন। ভক্তগণকে নিয়ে প্রতিদিন শ্রীবাসীর ঘর আলো করে নাম কীর্তন করেন ভক্তদের নিয়ে। আজও তিনি করছেন, ভক্তদের নামে নিয়ে হরিনাম করছেন। তা প্রভু যখন হরিনাম করছেন, ভক্তরা প্রভুর সেই হরিনাম বদনে গাইছেন, তো সেই অপূর্ব লীলা দর্শন করছেন আর বলছেন, দেখো দেখো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। ওই না সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। ভালে চন্দনা ভালে চন্দনা, ওই দেখো তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। এদিকে গৌরহরি কি করছেন, মা হরিনাম করতে করতে হঠাৎ শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন। শ্রীবাস, বলো প্রভু। শ্রীবাস, আজ আমি হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না বারবার আমার ওই ব্রজের কথা মনে পড়ছে। কি হয়েছে প্রভু, কি মনে পড়ছে তোমার? শ্রীবাস, কেন জানি না বারবার ওই বৃন্দাবনের কথা, ব্রজের কথা আমার চোখের সামনে ভাসছে। একটা কথা জিজ্ঞাসা করবো শ্রীবাস? বলো প্রভু। আমার শ্রীবাসকে দেবর্ষি নারদ, কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। তো বলছে, শ্রীবাস তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। বলো গৌরহরি। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ওই ব্রজের কানা। ও শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ওই ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হব, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বলো শ্রীবাস তবে কোথায় আমার দাদা বলায়? আমি নাকি ওই বুঝে তবে বলো শিবা কোথায় আমার ওই দাদা বলা? অগতার দর্শনে আমি প্রাণে মরি, ও তার দর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে মরি।
বললেন মা? বলছে শ্রীবাস সবাই আছে নবদ্বীপে, কিন্তু সে কোথায়? আমার বলাই দাদা। গৌরহরি কিন্তু দাদার প্রেমে পাগল হয়ে আছেন নবদ্বীপের মাঝে। এবার আমরা সবাই জানবো কি হয়েছে মা। আসতে কি বলুন তো, এত চঞ্চল মন কেন? ঘুম তো আসবেই, সময় হয়েছে তো তার আসার, তাই না? কিন্তু ঘুমকে জয় করতে পারবে সেই যেজন অমৃত আস্বাদন করছে। অমৃত যদি ঠিকঠাক আস্বাদন করা যায়, যদি হরিনাম হৃদয় মন্দিরে বসানো যায়, গোবিন্দকে ভালোবাসা যায়, তাহলে আসবে না। ঘুম তো আমাদের শরীরকে ভালো রাখা, দেহকে ভালো রাখার জন্য। একদিন না হয় তার চিন্তা করলাম না, কি আছে, যতটুকু সময় পাবো করব, কিন্তু তার আগে আমার আত্মার সেবাতে সন্তুষ্ট হতে হবে, সেখানে ফাঁকি দিলে হবে না। জয়নিতাই। তা কি বলছি মা, একটু মন দিয়ে শুনুন। আমাদের এটাই সমস্যা, চঞ্চল মনে কীর্তন শোনা যায় না। সিরিয়াল হয় না কি বাবা এদিকে? হয় সিরিয়াল হয়। সিরিয়াল অর্থাৎ কি? সিরিয়াল, সিরিয়াল যার শেষ নেই, চলবে তবেই তো সেটা সিরিয়াল। বলে না সিরিয়াল বাই সিরিয়াল, মানে শেষ নেই কোনো। দেখেন আপনারা সিরিয়াল দেখেন না? বাবা মাথা নাড়া দিয়ে বলছে হ্যাঁ। কি হবে দেখে আস্তে আস্তে, সিরিয়াল দেখে কি হবে? কিন্তু সিরিয়াল দেখলে কি লাভ বলুন তো? বাড়িতে কি করে ঝগড়া বাঁধানো যায়, শাশুড়ির সঙ্গে কি করে দ্বন্দ্ব করা যায়, আর একটা জায়গায় কি করে 4টে বিয়ে করা যায়, সে পথ আপনি পাবেন। আর এখানে যদি কেউ বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে, তাহলে আপনার সঙ্গের সাথে কে হবে? আপনি আপনার যে চিন্তা ভাবনাটাকে গুরুত্ব বেশি দেবেন, সে আপনার সহায় হবে। আপনি যদি মনে করেন যে আমি এখন বন্ধুদের সঙ্গে গল্প করব, একটু এদিক ওদিকে ঘুরবো, একটু সুরা পান করব, আছে না অনেকে, ভাই কীর্তন শুনতে যাবি, বলে না রে কীর্তন শুনতে যাব না, বন্ধুর বাড়ি পার্টি আছে, তাহলে সে শক্তিশালী হচ্ছে। আপনি যেখানে যাচ্ছেন সে কিন্তু শক্তিশালী হচ্ছে। আর যদি কৃষ্ণ কথা কেউ শ্রবণ করতে আসে, তাহলে কি হচ্ছে? নাম শ্রবণ করতে করতে আপনার সহায় হচ্ছে একজন, সে হলো অনাদি আদি গোবিন্দ। ভগবান আপনার সহায় হচ্ছে, অর্থাৎ আপনি তার নাম শ্রবণ করছেন, মানে আপনার আত্মার পরমাত্মার মিলন হচ্ছে, আর মিলন হওয়া মানেই কিন্তু সে আপনার সাথী হয়ে যাচ্ছে। তাই নিজের ভাবনাটাকে, সঠিকটাকে, মানে নিজে চিন্তা করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। যেটার দিকে আপনি এগিয়ে যাবেন, যেটাকে আপনি গুরুত্ব দেবেন, সে কিন্তু তত শক্তিশালী হবে। তাই ঘুমকে আহ্বান করলে হবে না, হ্যাঁ, ঘুমকে আহ্বান করা যাবে না। এই হরিধ্বনি করুন দুহাত তুলে, এবং মায়েরা উলুধ্বনি করুন, দেখবেন ঘুম টুম কেউ আসতে পারবে না আমাদের কাছে। আজ আমার গৌরহরি বলছেন নবদ্বীপে সবাই আছে, আমার বলাই দাদা কোথায়? আমি যদি কানাই হব তাহলে আমার বলাই দাদা কোথায়? তো আসুন আমরা একবার সবাই জেনে নিই যে দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম, যিনি এই কলিতে এসেছেন, কোথায় কিভাবে এসেছেন? বীরভূম জেলায়। কি বলছে শাস্ত্রে? রাড়ে দে সোনা এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতে ঘর। শুক্লা ত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল। কোথায় এলো? মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, অর্থাৎ ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, দ্বাদশীর পরের দিন যেদিন, সেটাকে বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশী। ওই ত্রয়োদশী তিথিতেই কিন্তু সেই দাপর যুগের বলরাম দুটি অংশ নিয়ে এসেছিলেন এই ধরাতে, একটা রাঢ় দেশের মাটিতে, আর একটা হলো নবদ্বীপে মা সচিবায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। দুটি অংশ নিয়ে এসেছেন মা। এই দুটো অংশ যত সময় এক না হবে,
তত সময় পরিপূর্ণ নিত্যানন্দ প্রভুকে আমরা পাচ্ছি না। তাই বলছে অগব্রজের বলায় নদিয়া এলো, ব্রজের বলায় ওই নদিয়া এলো। এই কলির যে উদ্ধারের লাগি একবার জয় দাও বদনে, এই কলির যে উদ্ধারের লাগে, জয় দাও বদনে, কলির যে উদ্ধারের লাগে, জয় দাও বদনে, এই কলির যে উদ্ধারের লাগে জয় বলায় নদিয়া এলো। জয় মিলা হলো হার। এবার দেখুন কি হলো মা। হারাই পণ্ডিতের ঘর আলো করে, মাতা পদ্মাবতীর কোল আলো করে ছোট্ট ছেলে যখন জন্ম নিল, একটি অংশ নাম দিলেন মাতা পিতা ভালোবেসে কুবের। ছেলের ভাবধারা তার লক্ষণ সম্পূর্ণ আলাদা। আমাদের ঘরের ছেলেমেয়েরা যে খেলা করে শেষ কিন্তু সে খেলা করে না। কোনোদিন বন্ধুদের সাথে করে নিয়ে রামলীলা, কোনোদিন কৃষ্ণলীলা খেলা। বয়স যখন 12 বছর, মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছ থেকে নিজেকে সুন্দর করে সাজিয়ে, মা সাজিয়ে দাও, আজ আমরা বনে খেলা করব, চিন্তা করবে না, সময় মতো চলে আসব। 12 বছর বয়সে শিশু ছোট্ট কুবের চললেন বনমাঝে। আয় বন্ধু, কাল কি খেলা করেছিলাম? কাল খেলা খেলেছিলাম রামলীলা। আয় কি খেলা করেছিলাম? ভুল ভাল বলছো। কৃষ্ণলীলা। কালকে কৃষ্ণলীলা খেলা করেছিলাম, তাই তো? আজ কিন্তু খেলা করব রামলীলা। হ্যাঁ, কাল সেজেছিলাম বলরাম, আর আজ জানিস, শোন, আমি হনুমান সাজবো। ভালো মানাবে তোকে। তাহলে তুই হনুমান, এই তুই জাম্বুমান। হ্যাঁ, না না, আমি মোটা সোটা নয়। হবে। জাম্বুমান মানাবে না আমাকে। এক একজন এক, এই তুই কি সাজবি? তুই রাম, তুই রাম। হ্যাঁ, তা সবাই জিজ্ঞাসা করছে তুমি কি হবে কুবের? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। সবাই কিন্তু সুন্দর করে এক একজনের মতো করে সেজেছে। প্রত্যেকেই সেজেছে সুন্দর করে, এক একজনের রূপ ধারণ করেছে, করে এবার বনমাঝে খেলা খেলছে, রামলীলা খেলা। জনিতাই রাম সীতাপতি সুন্দর রাম, তুমি হে সীতাপতি, হে সীতাপতি, তুমি অগতির গতি। হে সীতাপতি, তুমি রাম রাম রাম, তুমি 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 হে সীতাপতি, তুমি অগতির গতি, তুমি রঘুপতি,
যে ছোট্ট বালক বনমাঝে খেলা করছে, রামলীলা খেলা। আর এদিকে হঠাৎ তার ঘরে একজন সন্ন্যাসী ঠাকুরের আগমন। দ্বারে এসে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত বাইরে বেরিয়ে দেখছেন পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। করজোড়ে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী বাবা তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার বাসনা মধ্যাহ্নে তোমার গৃহে প্রসাদ পাবো। এ তো অল্প ভাগ্যের কথা নয়। সন্ন্যাসী বাবা তুমি ভিতরে এসো। সসম্মানে তাকে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছেন মা। আস্তে আস্তে কি হলো, কি হচ্ছে মা? বাড়ি যাবেন? কোন বাড়ি? মহারমপুর। ওখানেই আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা। ও বহরমপুরে বাড়ি? হরি বল হরি বল। আসুন আলিঙ্গন করে যান। আসুন আসুন আমার কাছে আসুন। কোথায় বাড়ি বললেন? বহরমপুরে বাড়ি তো, ওখানে থাকেন আপনি? আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? কৈখালি? মানে বহরমপুরে এখন থাকেন, এর আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন তখন কি বহরমপুরেই থাকবেন? থাকবেন না? তাহলে বাড়ি কোথায়? এখানে তো বাড়ি নয়। ঘুম আসছে তাই তো? বেশ, না বুঝতে পেরেছি, ঠিক আছে। অসুবিধা থাকলে অবশ্যই যেতে হবে। গন্তব্যস্থলে যাচ্ছেন, ওটা বাড়ি নয়, ওটা আমাদের থাকবার বাসা একটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো মা সন্ন্যাসী ঠাকুর আসা মাত্রই সসম্মানে ভিতরে নিলেন। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে যেভাবে সম্মান করতে হয় তার চরণ ধৌত করা। হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডাকলেন, পদ্মা শিগগিরই এসো, ঘরে সন্ন্যাসী এসেছে, চরণ ধৌত করতে হবে। পদ্মাবতীর আনন্দ ধরছে না। হ্যাঁ হ্যাঁ জয়নিতাই। তো এবার সঙ্গে সঙ্গে মাতা পদ্মাবতী তিনি এসে চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে চরণামৃত দুজনে পান করলেন। হারাই পণ্ডিত বলেন, জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন। বহু সুকৃতির ফলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে মা। অর্থ উপার্জন করে আমি কোটিপতি হতে পারি, কিন্তু আমার ঘরে বৈষ্ণবের চরণধূলি পড়বে, তার জন্য আমার সুকৃতির প্রয়োজন। না হলে আপনার ঘরে কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণব আসবে না। দেখবেন কোনো ব্যক্তি আছে যারা গৃহমাঝে বৈষ্ণব সেবার আয়োজন করে, অনুষ্ঠান করবার আশা করে, কিন্তু কোনো না কোনো কারণে তার একটা সমস্যা হয়ে যায়, যেটাতে তার সে স্বপ্ন পূর্ণ হয় না। অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে হবে, সুকৃতি ভালো থাকলেই তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করা যায়। তাই আজ হারাই পণ্ডিত বলছে, তুমি দেরি করো না পদ্মা, আমাদের যতটুকু সম্ভব, যতটুকু আমরা পারবো বৈষ্ণব সেবার আয়োজন করো, দেরি করো না। জানো অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগের ফলে বৈষ্ণবী সেবা অপদ্মা, বৈষ্ণবী সেবা বড় আয়োজন। আর বৈষ্ণব সেবার
বৈষ্ণব সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা এ জগতে নিস্তার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা এ জগতে নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। তাকে চোখে দেখিনি, শুধু গুরু কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা মাথায় নিয়ে আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে তবেই আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি। তো যতটুকু কৃপা আপনাদের আমার মাথায় আছে, গুরু কৃপা আছে, মাতা পিতার আশীর্বাদ আছে, সবার আশীর্বাদ মাথায় নিয়ে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। আমরা আজকে যেহেতু গৌরাঙ্গ লীলা শ্রবণ করব, সেই জন্য আজ আর আমরা কোথাও যাব না, সোজা আমরা নবদ্বীপ ধামে পৌঁছে যাব। কেমন? লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। রাত অনেক হয়েছে বুঝতেই পারছি, তবে এখানে একটু গরম আছে বলে আশা রাখছি ভক্তরা শ্রবণ করবেন, কারণ আমরা একটু সুখ শান্তিটা খুব ভালোবাসি। একটু কষ্ট হলেই আর ভালো লাগে না কতক্ষণে। তারপরে এখন যেহেতু শীতের সিজন, একটু বিছানায় গেলেই বেশ ভালোই লাগে। তো আশা রাখবো এই সময় চলে গেলে আর পাওয়া যায় না। এই যে মূল্যবান সময়, যদি বলেন মূল্যবান কেন, এখানে যেটা আমরা শ্রবণ করছি, যে আস্বাদন করছি, এটাও একটা সেবা, এটাও একটা সেবা। তবে এই সেবাটা কার? এটা দেহের নয়, আত্মার সেবা। যে আত্মা এর মধ্যে আছে, তাই আপনারা আমার পাশে বসে আছেন আর আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তো সেই আত্মারও তো একটা খোরাক আছে, একটা খাবার আছে, সেটা হলো হরিনামামৃত সুধা। নিতাই গৌর হরিবোল, হরিবোল। তা আমরা যেহেতু সেবায় বসেছি মা, সবাই আমরা চিত্ত নিবেশ করে আমার আত্মার মধ্যে যিনি আছেন পরমাত্মা, সেই পরমাত্মার সেবা যেন সন্তুষ্ট করতে পারি, তার সেবায় যাতে বিঘ্ন না ঘটে, সেই দিকে আমাদের ইন্দ্রগুলোকে স্থির রাখতে হবে। কেমন? জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। আচ্ছা, লীলা শুরু করার আগে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমার এক বাবা এসে বলে গেলেন যে আপনারা যদি একটু সামনে এগিয়ে এগিয়ে আসেন, পিছনে অনেক ভক্ত তারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা তো পাচ্ছেনই না, এমনকি দাঁড়াতেও পারছেন না। তো যতটুকু সম্ভব যদি একটু কাছে কাছে এগিয়ে আসেন, অনেকটা ভিতরে ফাঁকা আছে মা, একটু গায়ে গায়ে বসুন না, শীতের দিনে তো ভালো লাগবে, বসুন, কাছে আসুন, চলে আসুন মায়েরা সবাই একটু গেটের মুখ থেকে সামনের দিকে আমার দিকে এগিয়ে আসুন। এই তো, বাবা বাবা, একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, এইটুকু তেঁতুল পাতায় নজন যদি ধরে তো এখানে অনেকেই আমরা বসাতে পারবো। চলে আসুন, এগিয়ে আসুন। কলিঘর তুমি ও হরি বল। ও হে দেখো দেখো মায়ার অন্ধকারে এ ওয়ারে অন্ধকারে ডুবে রইল আহা মর
মরি রে কলি ঘর তুমি ঘর তুমি ওকিয়া মরি রে ওকিয়া মরি রে কলি ঘর তুমি কলি ঘর তুমি কলি ঘর তিমির গরাশিল জগজন ধর্ম করম রহদ ধর্ম